হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয় রিয়াকশন। তো এই ভিডিওতে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে কিনা শাকিব খানকে ভেঙে চুরে একটা নতুন শাকিব খানের রূপ দিয়েছে, এবং এত কিছুর পর এই মানুষটা সবসময় আলোচনার বাইরেই কিন্তু থেকে গেল। বলছি পরিচালক হিমেল আশরাফের কথা। তো এই ভিডিওতে এই বিষয়গুলোই বলবো যে হিমেল আশরাফ শাকিব খানকে কি কি দিলেন। তো দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি যদি শাকিব খানের ক্যারিয়ারের অভিনয় সমৃদ্ধ দুইটি সিনেমা তুলুন, তাহলে সেখানে প্রিয়তমা এবং রাজকুমার এই দুটো সিনেমা কিন্তু উপরের দিকেই থাকবে। তাছাড়া শাকিব খানের ক্যারিয়ারে সব থেকে বেশি ইনকাম করা সিনেমা, বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট যে সিনেমাটা, সেটা কিন্তু হিমেল আশরাফি তাকে দিয়েছে, প্রিয়তমা। শাকিব খানকে যারা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স রয়েছে তাদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি করে কিন্তু দিয়েছে হিমেল আশরাফ এই দুটো সিনেমার মাধ্যমে। এবং শাকিব খানকে যে ওভারসিজের মার্কেট, সেটাও কিন্তু মূলত হিমেল আশরাফই তৈরি করে দিয়েছেন শিকারী নবাবের পর। আজকে শাকিব খান দরদ করছে, তুফান করছে, তো এই সিনেমাগুলো এসছে কিন্তু মূলত এই প্রিয়তমা এই সিনেমাটার পরে। এই প্রিয়তমা সিনেমার সাকসেসটা দেখে কিন্তু এত বড় একটা প্রজেক্ট বাংলাদেশি পরিচালক বা প্রযোজকরা করার কিন্তু সাহসটা পাচ্ছে। তো আপনি একটা জিনিস খেয়াল করুন যে হিমেল আশরাফকে নিয়ে আমরা যতই সমালোচনা করি না কেন, কারণ প্রিয়তমা সিনেমার পর বা রাজকুমার বিভিন্ন গানের পর তাকে নিয়ে আমি অনেক সমালোচনা করেছি, বাট সে যা করেছে সেটা কিন্তু স্বীকার করতে হবে। কে ভাবতো যে প্রিয়তমাতে আমরা শাকিব খানকে যেভাবে দেখেছি, মানে এই সিনেমাটার আগে কে ভেবেছে যে শাকিব খানকে এভাবেও দেখা যায়, এরকম বৃদ্ধ লুকে, এরকম সাবলীল অভিনয়, বা শেষের দিকে যে অভিনয়টা সে করেছে এরকম অভিনয় শাকিব খানের কাছে আপনি লাস্ট কবে দেখেছেন? শিকারী নবাবের পর শাকিব খানের মনে রাখার মতো কয়টা সিনেমা রয়েছে? এবং আপনি দেখবেন যে প্রিয়তমা শাকিব খানকে একটা ধাপে নিয়ে গেছে। কিন্তু আপনি যদি শাকিব খানের ক্যারিয়ারের মানে কিছু মুভির নাম বলেন, সেখানে শিকারী নবাব যেরকম থাকবে, তারপরে দ্বিতীয় শাকিব খান বা শাকিব খানের যে সেকেন্ড ভার্সন, সেখানে কিন্তু অবশ্যই প্রিয়তমার নাম থাকবে, রাজকুমারের নাম থাকবে। কে ভেবেছিল যে রাজকুমার সিনেমা শাকিব খান এতটা সুন্দর অভিনয় করবে? তো হিমেল আশরাফ এই লোকটা সবসময় একটা কথা বলে যে সে সিনেমা বানায় মধ্যবিত্তদের জন্য, সাকিবিয়ানদের জন্য, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে সে আসলে নিজেও জানে না যে তার সিনেমা সাকিবিয়ান যারা রয়েছে বা মধ্যবিত্ত যারা রয়েছে তাদের থেকেও, যারা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স, যাদেরকে আমরা আপার ক্লাস অডিয়েন্স বলি, তাদের কাছে আরও বেশি ভালো লাগে। আপনি রাজকুমার সিনেমাটা দেখুন, যেই সিনেমাটা সাকিবিয়ানদের কাছে যে ফিডব্যাকটা পেয়েছে তার থেকেও হাজার গুণ বেটার ফিডব্যাক পেয়েছে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স বা নর্মাল বা যারা আরবান অডিয়েন্স রয়েছেন, তারা নিউট্রাল অডিয়েন্স রয়েছেন তাদের কাছে। তাদের মধ্যে শাকিব খানের যে একটা জনপ্রিয়তা তৈরি করা, যেটা শিকারী নবাবের পর তার বেশ কিছু সিনেমার মাধ্যমে অনেকটাই হারিয়ে গিয়েছিল, তো সেই যে ট্রাস্ট সেটা আবার ফিরিয়ে নিয়ে আসা, এটা কিন্তু হিমেল আশরাফ করতে পেরেছেন। আপনি হিমেল আশরাফের সিনেমা দেখুন, সে সিনেমা যেরকমই নির্মাণ করুক না কেন, কিন্তু তার কিন্তু একটা ভিশন রয়েছে। সে কিন্তু অন্য কিছু চিন্তা করে। সবাই যেরকম ভাবছে, যেরকম করছে, তার বাইরে গিয়ে হিমেল আশরাফ কিন্তু আসলেই নতুন কিছু করার চেষ্টা করে, যেটার প্রমাণ প্রিয়তমা এবং তার বক্স অফিস, শাকিব খানের অভিনয়, সব কিছু মিলিয়ে রাজকুমার সেই জিনিসটাকে মনে হয় আরও বেশি পূর্ণতা দিল। তো শাকিব খানের সামনে যে সিনেমাগুলো রয়েছে, দরদ, তুফান বা আরও যে সিনেমাগুলো আসবে, সেগুলো বেশ ভালো হবে এটাই প্রত্যাশা করি। এবং শাকিব খানের এই যে পরিবর্তন, অভিনেতা শাকিব খান হয়ে ওঠার যে গল্পটা, এই ধারাটা অব্যাহত থাকুক, যেটা মূলত আমি মনে করি হিমেল আশরাফের হাত ধরে এসেছে মানে পরে। তো এটা কিন্তু অবশ্যই আপনাদের স্বীকার করতে হবে। এবং হিমেল আশরাফ এর জন্য কিন্তু অনেকটা, তার কিন্তু একটা অবদান রয়েছে শাকিব খানের এই যে একটা ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটাকে অনন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য, এটা কিন্তু আপনাদের মানতেই হবে। তো এই জন্যই ভিডিওটা করা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।